নাম্বারের অংশ থেকে নাম্বার চেঞ্জ, সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার, এটা পরীক্ষায় সবচেয়ে বেশি এসে থাকে। তো সেই জায়গা থেকে আমি বেশ কয়েকটা ওয়ার্ড আপনাদেরকে দেখাবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে হচ্ছে যদি সিঙ্গুলার নাম্বারের শেষে ইউএম থাকে, যদি সিঙ্গুলার নাম্বারের শেষে কি থাকে, ইউএম থাকে, তাহলে এটা প্লুরাল করার সময় এ হয়ে যাবে। এই নোটসটুকু একটু মনে রাখবেন। যদি সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইউএম থাকে তাহলে প্লুরালের ক্ষেত্রে কি হয়ে যাবে, এ হয়ে যাবে। যেমন ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়াম বানান কি, BACTERIUM, ব্যাকটেরিয়াম। এটা চেঞ্জ হলে, এটা আছে সিঙ্গুলারে, ঠিক আছে, এই সাইডটা হলো সিঙ্গুলার, সিঙ্গুলার আছে, তাহলে প্লুরাল করার ক্ষেত্রে কি হবে, ইউএম আছে, চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, এ হয়ে যাবে। বাকি সব ঠিক থাকবে এই পর্যন্ত, ইউএমটা চেঞ্জ হয়ে এ হয়ে যাবে। যেমন BACTERIA, ব্যাকটেরিয়া। এরপরে আছে ডাটা, DATUM, ডাটাম। ডাটাম ইউএম আছে, এর চেঞ্জ হয়ে কি হবে, DATA, যেই শব্দটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি। আশা করি তথ্যটা মনে থাকবে। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ শব্দ আছে, সেটা হলো কি, যেটা সবচেয়ে বেশি ইউজ হয়, স্পেকট্রাম, এসপি SPECTRUM, স্পেকট্রাম। তাহলে ইউএম চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, এ হয়ে যাবে, SPECTRA, স্পেকট্রাম। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে ওভাম, আর একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে, OVUM, ওভাম। সেক্ষেত্রে ইউএম চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, OVA। তার মানে কোনো নাম্বার চেঞ্জের ক্ষেত্রে, কোনো ফরেন ইসের ক্ষেত্রে, কি বলে এটাকে, ফরেন প্লুরালের ক্ষেত্রে যদি হয়, ইউএম থাকে, তাহলে সেটা সাধারণত এ হয়ে যাবে। আশা করি তথ্যটা মনে থাকবে। এরপর যদি আরো একটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে শেয়ার করি, সেটা হলো মিডিয়াম, MIDIUM, মিডিয়াম। ওকে, মিডিয়াম ইউএম আছে, সো ইউএম চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, MEDIA, মিডিয়াম। আশা করি এই তথ্যটা মনে রাখতে পারলে অনেক বেশি উপকৃত হবেন। থ্যাংক ইউ সো মাচ।